প্রিয় দর্শক, আমরা সবাই জানি বলে ব্যাটে টাইমিং মিলে গেলে সেটা ছক্কাও হয়ে যেতে পারে। এই ব্যাপারটাও তার ব্যতিক্রম নয়। কি বুঝলেন, টাইমিং কিন্তু একদম পারফেক্ট ছিল। যাই হোক, আজকের টেক নিউজ আপনাদের জন্য একেবারে গরম গরম নিউজ রয়েছে। প্রথমেই থাকছে স্যামসাং সম্বন্ধে নিউজ। স্যামসাং গ্যালাক্সি M51 এই স্মার্টফোনটা আগামী মাসের 10 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, সেপ্টেম্বরের 10 তারিখে। তো এই মোবাইল ফোনে কী কী আসছে হয়তো জেনেছিলেন। সেখানে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি SD730 এবং মোবাইল ফোনটিতে 7000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি থাকবে। সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে আসছে, সিঙ্গেল পাঞ্চ হোল রয়েছে। ক্যামেরা সেকশনে মেবি সেখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছে, যা কিনা কোয়াড ক্যামেরা সেটআপ। আর এই মোবাইল ফোনের দামটাও এখন জানা গিয়েছে। ইন্ডিয়াতে এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে বা যে দামে আসবে সেটা হচ্ছে গিয়ে 24,000 রুপি। তো আমরা মনে করেছিলাম স্যামসাং গ্যালাক্সি M সিরিজের ফোন হিসেবে হয়তো এটা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে 20,000 রুপির মধ্যে লক হয়ে যাবে, বাট সেগুলো বালি, দামটা একটু বেশি। ইন্ডিয়াতে কম দামে আসলে বাংলাদেশেও আমরা এই ধরনের ফোনগুলো অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালভাবে হোক কম দামে পেতে পারি। তো আমার কাছে যা মনে হচ্ছে, স্ন্যাপড্রাগন ব্যবহার করার কারণে মোবাইল ফোনের দামও বেড়ে গিয়েছে এবং এতে যেহেতু বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ওখানেও একটা কস্টিং গিয়েছে। দেখা যাক কি হয়। মোটামুটি মনে হয় ভালো মানের একটি মোবাইল ফোন আসতে যাচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। ইন্ডিয়া এবং বাংলাদেশে ওপোর F সিরিজ কিন্তু বেশ জনপ্রিয়, তবে ওপো F17 Pro যে স্মার্টফোন, সেখানে একটা অন্যরকম প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। মানে এই প্রসেসর এই ফোনের সাথে মানানসই নয়। মিডিয়াটেক হেলিও P95, যেটা আসলে এই ধরনের 20 থেকে 25,000 রুপির ফোনে আসলে আশা করা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো 30,000 বা 30,000 প্লাস প্লাস গিয়ে হিট করবে। তো ওরকম বাজেটে আমরা P95 দিয়ে কেন এই ধরনের ফোন কিনবো? অ্যাটলিস্ট সেখানে Z90T অথবা Z95T অথবা স্ন্যাপড্রাগনের কোনো ভালো প্রসেসর দিয়ে আসলেও এই মোবাইল ফোনের প্রতি মানুষের আগ্রহ থাকতো হয়তো। তারপরেও অনেকের চাহিদা অবশ্যই থাকতে পারে, কারণ এই মোবাইল ফোনে থাকছে 6.44 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, যা কিনা 90 হার্টজ বা 60 হার্টজ রিফ্রেশ রেটে থাকবে। রেয়ারে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের। ব্যাটারি হিসেবে থাকবে 4500 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, 30 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে এই ফোনের সাথে। তবে এর প্রসেসর সেকশনটা আসলে একেবারেই মানানসই নয়। ওপর আমরা বেশ কিছু ফোনে এরকমটা লক্ষ্য করেছি, অনেক দামি দামি ফোন বাংলাদেশেও 30-35 হাজার টাকার ফোনেও আপনারা হয়তো বা এই টাইপসের প্রসেসর দিয়ে আসতে দেখেছেন। সে যাই হোক, Oppo Reno 5 সিরিজের কিছু রুমার বের হয়েছে এবং সেখান থেকে জানা যায় এই স্মার্টফোনগুলোতে একেবারে নতুন প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। যেটা Reno 5, সেখানে আমরা পেতে যাচ্ছি Qualcomm Snapdragon 775 এবং Reno 5 Pro যেটা, সেখানে আমরা পেতে যাচ্ছি Qualcomm Snapdragon 860। এই প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, দুইটাই একেবারে নতুন প্রসেসর। তো এখন পর্যন্ত তো এগুলো আসলে রুমার বা বিভিন্ন ধরনের লিকেজ, সো ওইভাবে বোঝা যাচ্ছে না যে এভাবে আসবে কিনা। তবে এটা আসতে পারে, কারণ রেনো সিরিজের ফোনগুলোতে আমরা মোটামুটি ভালো কনফিগারেশন সবসময় দেখে এসেছি। আমাদের সবার সামনে চলে এসেছে Asus Zenfone 7 এর রিয়েল পিকচার এবং স্মার্টফোনটার রেয়ারে আমরা কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাচ্ছি না, সো হয়তো বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেতে যাচ্ছেন। রেয়ারে ক্যামেরা সেটআপটা কিন্তু ফোল্ড করা যাবে, আগেও Asus'ের ফোনে আমরা এমনটা দেখেছি। তো এবারের ফোনটাতেও সেরকম রয়েছে। এটা কিছুটা ভালো অবশ্যই, যেমন আপনি ফ্রন্ট ফেসিং হিসাবে একেবারে সেম রেজুলেশনের ছবি পাচ্ছেন। আবার এখানে সমস্যাও রয়েছে, যেহেতু জিনিসটা আপ ডাউন করবে বা ঘুরবে, সো এখানে একটা রিবনের ব্যাপার থাকতে পারে, সেটা কতদিন টিকবে এটাও একটা বিষয়। আর এই মোবাইল ফোনে কিন্তু আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি স্ন্যাপড্রাগন 865 অক্টাকোর প্রসেসর, মানে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরই পেয়ে যাচ্ছেন। এবার একটা অন্যরকম নিউজ রয়েছে OnePlus-এর তরফ থেকে। OnePlus Nord-এর একটা লাইট ভার্সন আসবে, এমনটা আপনারা শুনেছিলেন, হয়তো আপনারা অলরেডি জেনেছেন। সেখানে স্ন্যাপড্রাগন 660 বা 665 দিয়ে কোনো একটা নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে, যেটা হবে ইন্ডিয়ান রুপিতে 15,000-এর মতো আর বাংলাদেশে সেটা 20,000-এর মতো, এরকম বাজেট সেগমেন্টে আসবে। তো OnePlus-এর তরফ থেকে এরকম ফোন আসলে, যদি অক্সিজেন ওয়েস্টেজ দিয়ে আসে, হয়তো অনেকে অবশ্যই আগ্রহ দেখাবেন। এটা ছিল আগের নিউজ। তবে আজকে নতুন একটা লিকেজ আসছে এবং সেখান থেকে জানা যায় OnePlus-এর নতুন আরও একটি ফোন আসতে যাচ্ছে, যেটাতে আরও কম দামি প্রসেসর দিয়ে আসবে এবং সেই মোবাইল ফোনটা হবে আরও কম দামি। সেখানে প্রসেসর হিসেবে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 460। জি হ্যাঁ, এরকম প্রসেসর দিয়ে নাকি নতুন একটা ফোন আসতে যাচ্ছে এবং বিভিন্ন টিপস্টারদের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। তো যদি এরকমটা হয়, OnePlus আরও কম দামে, মানে বাংলাদেশের টাকার ক্ষেত্রে সেটা 15,000 হয়ে যায়, ইন্ডিয়ান রুপিতে সেটা 10,000-এর মতো হয়, তাহলে কিন্তু খুব চমৎকার কিছু হতে পারে। তবে এটা করে OnePlus আসলে কি ভালো করছে না খারাপ করছে, এটাও কিন্তু একটা বোঝার বিষয়। OnePlus জানে যে আসলে মিড রেঞ্জ বাজেটে এখন ব্যবসা অনেক বেশি, সো তারা হয়তো এটা করার চেষ্টা করছে।
কিন্তু আসলে এতে তাদের ব্র্যান্ডের ভ্যালুটা ওইভাবে টিকে থাকবে কিনা সেটাও একটা বিষয়। সে যাই হোক, এবার আপনারা জেনে নিন আইফোন 12 প্রো ম্যাক্সের ফুল স্পেসিফিকেশন। 12 প্রো ম্যাক্সে 6.7 ইঞ্চ ওয়েলেড প্যানেল থাকতে যাচ্ছে, যেটা কিনা 120 হার্টস রিফ্রেশ রেটের। এখানে HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। খুবই ভালো মানের ডিসপ্লে হবে অবশ্যই। প্রসেসর হিসেবে থাকছে বায়োনিক A14। এর রিয়ারের 3টা ক্যামেরাতে থাকছে 12 মেগাপিক্সেল করে এবং তার সাথে রয়েছে একটি 3D TOF লেন্স। তো অবশ্যই ক্যামেরা সেটআপ হবে দুর্দান্ত, আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। মানে মোটামুটি চারটি রয়েছে 12 মেগাপিক্সেল, আর সাথে রয়েছে একটি 3D TOF। 6GB র্যাম থাকবে, 128GB 256 এবং 512GB থাকবে রম। এতে ব্যাটারি হিসেবে থাকছে 3687 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে থাকবে 18 ওয়াটের চার্জার। তো আইফোন সবসময় এরকম ব্যাটারি দিয়ে থাকে, তাও ভালো যে 18 ওয়াটের চার্জার দিচ্ছে। মোটামুটি তাড়াতাড়ি চার্জ করা যাবে, ছোটো ব্যাটারি যেহেতু চার্জ করতে খুব বেশি সময় লাগবে না এই 18 ওয়াটের চার্জার দিয়ে। এবারে পোকো সম্বন্ধে একটু নিউজ রয়েছে, আপনারা অলরেডি হয়তো বা সবাই জেনে ফেলেছেন। পোকো X3 নতুন একটি মোবাইল ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটা কিনা হবে পোকোর পক্ষ থেকে একেবারে মানে নিজস্ব ফোন, মানে রিব্র্যান্ডেড কিছু নয়। এগুলো আসলে সব রুমার্ড বা বিভিন্ন ধরনের লিকেজ। তো দেখা যাচ্ছে যে এই পোকোর এই ফোনটা নাকি একদম সরাসরি OnePlus নর্ডকে বিট করবে, বা বারবার সেরকম বিভিন্ন টিস থেকে সেরকমটাই মনে হচ্ছে যে OnePlus নর্ডের সাথে নাকি হেড টু হেড কম্পিটিশন করবে। হয়তো দামের ক্ষেত্রে কিছুটা কম থাকবে, কিন্তু তার পারফরমেন্সে ওরকম হবে। যেমন এই মোবাইল ফোনে নাকি 120 হার্টস রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে আসতে যাচ্ছে, বা অ্যামোলেড প্যানেল দিয়ে আসতে যাচ্ছে। তবে আশা করছি পোকো X3 ভালো কিছুই নিয়ে আসবে। মটোরোলা কিন্তু আস্তে আস্তে মোটামুটি বেশ ভালো কিছু করছে এবং তাদের ফোনে কিন্তু এখন ভালো একটা চাহিদা রয়েছে। মোটো ওয়ান ফিউশন প্লাস যেটা, ওই ফোন কিন্তু বেশ ভালো ছিল। তো তাদের নতুন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে এই মাসেরই 24 তারিখে, যেটা কিনা ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এবং ওটা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোন মেবি, এবং সেটা G সিরিজের G9। তো এই স্মার্টফোন সম্বন্ধে একেবারেই তারা টোটালি লক করতে পেরেছে। মানে সাধারণত সব মোবাইল ফোন আসার আগে কিন্তু বিভিন্ন লিকেজ চলে আসে, তবে এই স্মার্টফোন মোটামুটি বেশ মানে লক করে রাখতে পেরেছে যে তাদের লিকেজগুলো বাইরে আসতে পারেনি। তারপরেও বিভিন্ন জনের মুখ থেকে যা জানা যায় তাতে এই মোবাইল ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, এবং বাকি জিনিসপত্র কী কী থাকবে সে ব্যাপারে কোনো ধরনের তথ্য জানা নেই। তবে আমার যা মনে হয় মটোরোলার বাংলাদেশের দিকে একটু নজর দেওয়া উচিত। অনেকেই কিন্তু মটোরোলার প্রেমী রয়েছে, অনেক মানুষই মটোরোলার ফোন কিনতে চায়, কারণ আমি অনেক সময় আমাদের ভিডিওর নিচে কমেন্টস পেয়ে থাকি, ভাই মটোরোলার এই ফোনটা কি আসবে, এটা কোথায় পাওয়া যাবে, এটা তো এই ধরনের বিভিন্ন কমেন্টস থাকে। সো বুঝলাম যে মটোরোলার প্রতি আমাদের একটা আকৃষ্টতা রয়েছে অনেকেরই। বাংলাদেশে যদি তারা অফিসিয়ালভাবে তাদের প্রোডাক্টগুলো লঞ্চ করে, আমার মনে হয় খুব ভালো একটা ফল তারা বা ভালো একটা রেজাল্ট তারা পেতে পারবে। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের কিন্তু অনেক জোর রয়েছে, আপনাদের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক সময় অনেক কিছু চেঞ্জও হয়ে যেতে পারে। সো আপনাদের মতামত অবশ্যই জানান। তো ভাই লোক, আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আর আগের ভিডিওর কমেন্টসের অ্যান্সার দিচ্ছি না, কারণ আগামীকাল আমাদের আস্ক স্যাম আসতে যাচ্ছে। তো ওইটাতে আপনাদের অনেকের কমেন্টস নিয়ে অ্যান্সার দেওয়া হবে। আশা করছি ওইখানে আপনার কমেন্টসটি করবেন এবং আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। অলরেডি কিন্তু আমি আমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি, সো আপনি গিয়ে কমেন্টস করতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপে এখনও যারা জয়েন করেননি তাদের জন্য বলে রাখছি, সেখানে কিন্তু একটি কন্টেস্ট চলছে, ফটোগ্রাফি কন্টেস্ট, যার মাধ্যমে আপনি খুব সহজেই ব্লুটুথ হেডফোন জিতে নিতে পারেন। 5 জন লাকি উইনার, সেখানে বিভিন্ন রকমের গিফট পেয়ে যাচ্ছেন। সো আশা করবো আপনারাও জয়েন করুন এবং অবশ্যই কন্টেস্টে অংশগ্রহণ করুন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।